তিন বন্ধুর গল্প ৮ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। শিউলির মেয়ে পারুল বলল, আমরা তোমাদের কখনো তাড়িয়ে দিব না। তোমরা যখন মনে চায় তখন খেতে চলে আসবে আমাদের বাড়ি। আমরা বাকি পাড়াপড়শি মানুষের মতো হতে চাই না। তখন হাঁস অনেক খুশি হয়ে গেল। টিয়া শালিক বলল, হ্যাঁ অবশ্যই আমরা আসব। হাঁস বলল, ধন্যবাদ পারুল তোমাকে, তুমি আমাকে বুঝেছ, আমার বন্ধুদেরকে তুমি সম্মান করেছ। পারুল বলল, হ্যাঁ অবশ্যই, তুমি একদম ভয় পাবে না, সব সময় তোমার বন্ধুদের সঙ্গে করে নিয়ে আসবে। তখন টিয়া পাখি বলল, তোমাকে অনেক ধন্যবাদ, আমি তো অনেক খুশি হয়েছি তোমাদের বাসায় এসে। সত্যি পারুল, তুমি খুব ভালো মেয়ে, তোমার বাবা মা ভালো তাই তুমিও অনেক ভালো হয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ দিলাম আমাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। তখন টিয়া আরও বলল, তোমরা খুবই ভালো, তোমাদের বাসায় এসে আমরা খুবই আনন্দ পেলাম। তখন তাদের বাবা বিদায় জানিয়ে সবাইকে বাজারের দিকে রওনা দিল বাজার করার উদ্দেশ্যে। তখন সবাই বিদায় জানালো। হাঁস এবং মা মেয়ে দুজন তাকিয়ে রইল তাদের বাবার দিকে। হাঁস বলল, প্রিয় বন্ধুরা দেখো, আমাদের মালিক চলে যাচ্ছে বাজারে বাজার করার জন্য। প্রতিদিন খাবার নিয়ে আসে, বাজার করে আমাদের জন্য খাবার নিয়ে আসবে। তখন টিয়া এবং শালিক খুশি হয়ে গেল, বলল, তোমার বাসায় এসে খুবই আনন্দ পেলাম। প্রিয় বন্ধুরা, তোমরা খুবই ভালো। তখন মা মেয়ে দুজন এখানে দাঁড়িয়ে ছিল। তখন টিয়া বলল, তোমাদের অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম করে আপ্যায়ন করার জন্য। অনেক কিছু খেতে দিয়েছো তোমরা, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সঙ্গে সঙ্গে মা মেয়ে দুজন খুশি হয়ে গেল। তখন টিয়া আরও বলল, আমরা প্রতিদিন খাবার সংগ্রহ করতে অনেক দূরে দূরে যাই। প্রতিদিন আমরা এদিক ওদিক ছুটে বেড়াই খাবারের খোঁজে। তখনই পারুল বলে উঠল, প্রিয় বন্ধুরা, তোমাদের আর কোথাও যেতে হবে না, তোমরা সব সময় তোমাদের হাঁস বন্ধুর সঙ্গে আমাদের বাসায় আসবে। প্রিয় বন্ধুরা, এখানেই ৮ নাম্বার পাঠ শেষ হয়ে গেল। যদি ৯ নাম্বার পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি পুরো গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। প্রতিদিনের পর্ব দেখতে হলে অবশ্যই আমার কার্টুন টিভির চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ।